In the name of Allah, most merciful. Praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জিত সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহুল লা শারীক। তারপরে পরে আমরা একটু রিভাব দেন, ইকোকে কমান, মাস্টারটা বাড়ান। তারপরে পরে সর্বসর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার কথা কোরআনের মধ্যে লেখা আছে এমনটা নয়, হাদিসের মধ্যে লেখা আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসাবে গবেষণা করলাম, পড়তে লাগলাম, গীতাটা খুলে দেখলাম গীতার মধ্যে আমার নবীর আবির্ভাবের কথা আছে। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয়, গীতার মধ্যে স্পষ্ট আকারে বলা আছে হোতার মিন্দ্র মহা সুরিন্দ্র আল্লে জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন ব্রাহ্মণ আল্লে আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদন বরক্ষ বরস্য আল্লে আল্লাহ। শুধু তাই নয়, আরো বলা আছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠন প্রাপ্তি জপিত নামে মুহাম্মদন। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, পৃথিবীর মানচিত্রে বিভিন্ন প্রকারের বই লিপিবদ্ধ করা হয়েছে। তন্মধ্যে এমন একটি বই লেখা হলো যে বইটা পৃথিবীর বুকে বাছাইকৃত 100টা মানুষের জীবনী আনা হলো। পৃথিবীর বুকে নাম্বার 1 তালিকার লোক যারা, এইরকম 100টা লোককে নিয়ে আসলো। বইটার লেখক আমার মতন টুপিওয়ালা নয়, আমার মতন দাড়িওয়ালা নয়, আপনার মতন 5 ওয়াক্তের নামাজি নয়। বইটার ভিতরে 20 শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তিনার নাম আছে। শুধু তাই নয়, নাম আরো রয়েছে, যীশু খ্রিস্টর নাম আছে, শ্রী রামের নাম আছে, এমন করে আমাদের নদিয়া জেলা নবদ্বীপের মহাপ্রভু শ্রী চৈতন্য তারও নাম আছে, শ্রীকৃষ্ণর নাম সেখানে আছে, আদমের নাম আছে, ইব্রাহিমের নাম সেখানে আছে। এমন করে সারা পৃথিবীর বুকে বাছাই করে 100টা জাবাজ মানুষের নাম আছে। আমি যখন বইটা পড়লাম, বইটার পৃষ্ঠাটা উল্টানোর পরে সর্বপ্রথম মোটা অক্ষরে একজন মহামনীষীর নাম লেখা, যেখানে লেখা আছে দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। বইটার লেখক হলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ, তিনার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মানুষটার নাম দিলেন তিনি হলেন আমার আপনার সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তার নাম হলো মুহাম্মদ। বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার ভিতরে টাকার মধ্যে একজন মানুষের ছবি আছে যার মাথায় একটাও চুল নাই। তার নাম কি গো? কি নাম? মহাত্মা গান্ধী। তার নাম কি? আচ্ছা বলেন তো, যে টাকার মধ্যে গান্ধীজির ছবি থাকবে না, ওই টাকা চলবে? চলবে না। মহাত্মা গান্ধী যিনি, তিনি জাতামাতা লোক ছিলেন না, শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ একজন মহাযোদ্ধা তিনি ছিলেন, বিখ্যাত বড় রাজনীতিবিদ তিনি ছিলেন। তিনি বললেন, গবেষণা করলাম, পড়লাম, মুহাম্মদের জীবনীখানা আমি গবেষণা করে দেখতে পেলাম আরবের বুকে একজন মনীষীর জন্ম হয়েছিল, যিনি অভব্য কুভব্য অন্যায় অবিচারকে ঢেকে দিয়ে পৃথিবীর মানচিত্রে দীপ্ত প্রদীপ সূর্যের ন্যায় আলোকিত আলো ছড়িয়েছেন। তিনার পিতার নাম হলো আব্দুল্লাহ, মাতার নাম হলো আমিনা, জন্মস্থান মক্কা, নাম তার আহমদ মুহাম্মদে মুস্তাফা। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। ইউরোপের একজন মহাবিজ্ঞানী, নাম তার ডেনমার্ক। বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বই লেখা হলো। ডেনমার্ক তার উক্তিতে বলছেন, আমি মুহাম্মদের জীবনীখানা পড়লাম, তিনার জীবনী পড়ে অধ্যয়ন করে দেখতে পেলাম
আদর্শ নেতা, আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ পিতা, সর্বগুণে গুণান্বিত সেরা ছিলেন তিনি। তিনার নাম হলো মুহাম্মদ। শুধু তাই নন, উইলিয়াম বলে একজন আর্মানিয়ার মহাবিজ্ঞানী, তিনি তার পাশাপাশি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি তিনার উক্তির মধ্যে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়লাম, অধ্যয়ন করলাম, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝতে পারলাম পৃথিবীর মানচিত্রে মুহাম্মদের মতন বিকল্প নেতা আর একটাও খুঁজে পেলাম না। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর মানচিত্রে, সারা পৃথিবীর বুকে সেই নবীর ছবিকে নিয়ে ব্যঙ্গাত্ব করা হচ্ছে, কখনো বা নবীজির ছবিটাকে আঁকানো হচ্ছে, তার মাথার উপরে বোমার ডালি চাপিয়ে দিয়ে পৃথিবীর মানচিত্রে তার নামটাকে কলুষিত করার চেষ্টা করছে। পৃথিবীর বুকে একটা বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার নাম দিল রঙ্গিলা রসুল। ওই বইয়ের মধ্যে বলা হচ্ছে মুহাম্মদ ছিল একজন অভব্য কোয়ালিটির মানুষ। এই রকম ভাবে বিভিন্ন রকমের গালি দিয়ে, ভৎসনা দিয়ে বইটা সাজানো হয়েছে। ওই বইয়ের প্রতিবাদে আরো কিছু বই লিপিবদ্ধ করা হলো। শুধু তাই নয়, নবী সম্পর্কে বেশ কিছু বই লিপিবদ্ধ করার পরে একটা পৃথিবীর মানচিত্র থেকে আওয়াজ আসলো, মুহাম্মদের মতন আদর্শবান নেতা আর একটাও খুঁজে পাওয়া যায় না। আওয়াজটাকে উঁচু করে বলি নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি বলতে চাই, পৃথিবীর বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন তিনি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আজকে যে বা যারা পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলুষিত করার জন্য, ইসলামকে ব্যঙ্গাত্ব করার জন্য, মানুষের অন্তর থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য যারা চেষ্টা করছে, আর যারা বলছে ইসলাম কখনোই আদর্শ ধর্ম হতে পারে না, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি করে বলেন। এই কথা বলে না, সত্য না মিথ্যা? আমি কিছুদিন আগে বাংলাদেশে জালসা করতে গিয়েছিলাম। বাংলাদেশে আমি জালসা করতে গিয়েছিলাম বাবা, অক্টোবর মাসে। আবার দাওয়াত আছে, যাব না, দেশের অবস্থা ভালো না। আজকে আমার জালসা দক্ষিণ 24 পরগনা। একজন বক্তাকে পাঠিয়ে দিয়েছি, ভাই বললেন যে আপনাকে আসতেই হবে। আমার ভাই ওই দাওয়াতটা আগে ছিল, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে যাচ্ছিলাম, বাংলাদেশের বুকে নরম বক্তা গরম হয়ে যায় কেন জানেন? তাদের শ্রোতারা কথা বলে। আর কাপাসডাঙ্গার মানুষ আজকে মনে মনে ভেবেছে যে মুখলেসুর রহমান বলি বলি গলা ফাটে ফেল, আমরা কথা বলবো না কেন? যদি আমরা সুবহানাল্লাহ বলি নেকি হয়ে যায় আমাদের, নাকি বলছেন আপনারা? যদি নেকিলি বাড়ি যায় তাহলে মুশকিল হয়ে যাবে, নাকি বলছেন? এর জন্য বাবা একটু কথা বলবো, তো একটু কথা বলবো ইনশাআল্লাহ। আওয়াজ দিই নারায়ে তাকবীর। আমার ভাইরা, পৃথিবীর মানচিত্রে মাইকটা খুব সমস্যা করছে ভাই, খুব অসুবিধা করছে। পৃথিবীর মানচিত্রে এমন একটি ধর্মগ্রন্থ পাঠানো হলো, যেই ধর্মগ্রন্থের প্রথমে লেখা আছে দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। পৃথিবীর বুকে গীতা নিয়ে আসেন, বাইবেল নিয়ে আসেন, মহাভারত নিয়ে আসেন, জিন্দাবাস্তা নিয়ে আসেন, পৃথিবীর বুকে যত রকমের কিতাব আছে সমস্ত কিতাবকে এক জায়গায় নিয়ে আসেন। একটা কিতাবের মধ্যে আপনি পাবেন না যেখানে লেখা আছে দেয়ার ইজ নো মিস্টেক, এর মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর কোরআন প্রথমে জানিয়ে দেয় দালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব পাঠালাম যেই কিতাবদের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ থাকতে পারে না। একবার জোরে বলুন, চিল্লায় বলুন নারায়ে তাকবীর।